প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি ইংলিশ সেকেন্ড পার্টের কোয়েশ্চেন নং 1 সম্পর্কে। কোয়েশ্চেন নং 1 এ উপরে কিছু ক্লু দেওয়া থাকে, ক্লুগুলো তোমরা অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করে শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা নির্ধারণ করবা। তারপর প্রশ্নটা পড়বা, প্রশ্নটা পড়ে শূন্যস্থানের আগে এবং পরে কি আছে এগুলো অনুযায়ী তোমরা নির্ধারণ করবা শূন্যস্থানে কোন পার্টস অফ স্পিচের শব্দটা বসবে। ধরো শূন্যস্থানে একটা নাউন বসলো, তুমি উপরের মধ্যে কয়টা নাউন আছে সেটা দেখবা এবং এই নাউনগুলোর মধ্যে যেটা অর্থ অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট সেটা তোমরা এখানে বসাবা। আচ্ছা, আমরা আগে দিনাজপুর বোর্ড 2024-এর কোয়েশ্চেন নং 1টা সলভ করি। দেখো এখানে বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, যেমন দেখো পার্সোনালিটি। পার্সোনালিটি অর্থ হচ্ছে ব্যক্তিত্ব, এটা একটা নাউন। কারণ আমরা জানি কোনো শব্দের শেষে যদি আইটিওআই থাকে সাধারণত সেটা একটা নাউন হয়। তারপর দেখছো বিটুইন। বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে, অর্থাৎ দুইয়ের মধ্যে কোনো কিছু তুলনা বোঝাতে বিটুইন বসে। বিটুইন একটা প্রেপোজিশন। এই প্রেপোজিশনটার পরে একটা ট্রিক্স হচ্ছে যে উপরে অ্যান্ড, বাট, অর বা কমা দ্বারা দুইটা জিনিসকে সংযুক্ত বা বিযুক্ত করা থাকবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী। বেনিফিশিয়ালের সাথে সবসময় টু বসে, তার মানে শূন্যস্থানে খুঁজবা যে শূন্যস্থানের পরে টু আছে কোনটার মধ্যে, হ্যাঁ ওইটার মধ্যে তোমরা বেনিফিশিয়ালটা বসাতে পারো। সেইং মানে বলা হয়, এটা প্রবাদের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়। ফর একটা প্রেপোজিশন। পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, এটা একটা নাউন, কারণ কোনো শব্দের শেষে যদি টিআইইউএন থাকে সাধারণত সেটা একটা নাউন হয়। এন একটা আর্টিকেল, তোমরা জানো আর্টিকেলের পরে নাউন বসে, তোমরা দেখবা যে এই এন আর্টিকেলটা এমন একটা শূন্যস্থানে বসবে যে শূন্যস্থানের পরের শব্দের প্রথম অক্ষরটা একটা ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড দেয় এমন। পপুলার মানে জনপ্রিয়, এটা একটা অ্যাডজেক্টিভ। ফিজিক্যালি অর্থাৎ শারীরিকভাবে, শেষে অ্যালয় আছে সেজন্য এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, অন একটা প্রেপোজিশন, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম যে এই নাম্বারে যে শূন্যস্থানটা দেখতে পাচ্ছ, এই শূন্যস্থানটার আগে আছে এসেনশিয়াল। এসেনশিয়াল অর্থ প্রয়োজনীয়, ঠিক আছে। আর এসেনশিয়ালের সাথে সবসময় তোমার ফর আর টু এই দুইটা প্রেপোজিশন ব্যবহৃত হয়ে থাকে। উপরে যেহেতু ফর আছে, জন্য অর্থে, প্রয়োজনীয় অর্থে, এসেনশিয়াল ফর আস, এখানে এসেনশিয়ালের সাথে ফর প্রেপোজিশনটা বসাবা। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ বি নাম্বারের শূন্যস্থানে আছে, শূন্যস্থানের পরে আগে আছে ভেরি। ভেরি একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। উপরে অ্যাডজেক্টিভ কোনটা কোনটা আছে? অ্যাডজেক্টিভ আছে বেনিফিশিয়াল আর হচ্ছে পপুলার, এই দুইটাই অ্যাডজেক্টিভ আছে, তাই না। এখন আর বলছিলাম বেনিফিশিয়ালের পরে টু বসে, এখানে উপরে এই বি নাম্বার শূন্যস্থানের পরে টু প্রেপোজিশনটা নাইকা নেই, ঠিক আছে। সেজন্য এখানে আমরা বেনিফিশিয়াল বসাবো না, আমরা বসাবো পপুলার। এবার দেখি অর্থ অনুযায়ী ঠিক আছে কিনা। বলছে অ্যামং দ্যাম মানে অনেক ধরনের স্পোর্টস আছে, এগুলোর মধ্যে ক্রিকেট, ফুটবল, সুইমিং ইত্যাদি খুবই জনপ্রিয়। সেক্ষেত্রে পপুলার প্রেপোজিশনটা, পপুলার অ্যাডজেক্টিভটা এখানে বসানোই যায়। তারপর দেখো সি নাম্বার শূন্যস্থানটার মধ্যে স্পোর্টস আর ড্যাশ টু আস। দেখো এই শূন্যস্থানের পরে কিন্তু একটা টু আছে, তো এখানে আমরা তোমাদেরকে বলেছিলাম যে বেনিফিশিয়ালের উপরে টু বসে এখানে বেনিফিশিয়াল বসাতে পারো, উপকারী অর্থে বেনিফিশিয়াল টু এখানে বসাতে পারো। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর শূন্যস্থানটার মধ্যে দেখো বডি অ্যান্ড মাইন্ড। অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা জিনিসকে যুক্ত করা আছে, তার মানে বুঝতে পারছো এখানে বিটুইন প্রিপোজিশনটা বসবে। তারপরে হচ্ছে ই নাম্বারটা দেখো ইজ এ ওয়াইজ সেইং। ওয়াইজ সেইং মানে হচ্ছে একটা প্রবাদ বাক্য, হ্যাঁ এটা এভাবে ব্যবহৃত হয়। তারপরে দেখো এফ নাম্বারটা দেখো ডিপেন্ড। ডিপেন্ডের সাথে সবসময় অন বা আপন এই দুইটা প্রেপোজিশন ব্যবহৃত হয়, তো উপরে যেহেতু অন আছে তোমরা এখানে অনে বসাবা। তারপরে জি নাম্বারে দেখো রেগুলার। রেগুলার অর্থ হলো দৈনিক, তো রেগুলার একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তুমি উপরে নাউন কোনটা কোনটা আছে তোমার, পার্সোনালিটি আছে আর পার্টিসিপেশন আছে। তুমি দেখো যে গেমস এবং স্পোর্টস মানে খেলাধুলায় সাধারণত অংশগ্রহণ করাকে বোঝায়, সেক্ষেত্রে তোমরা পার্টিসিপেশনকে বসাবা, হ্যাঁ। তারপরে এইচ নাম্বারটা দেখো স্পোর্টস কিপ আস। এইচ নাম্বার শূন্যস্থানটার পরে দেখো ফিট আছে। ফিট একটা হচ্ছে উপযুক্ত বা দক্ষ বা সুস্বাস্থ্যবান, এখানে এরকম বোঝাচ্ছে। তো এখানে যেহেতু আমরা জানি যে অ্যাডভার্ব উপরে অ্যাডজেক্টিভ বসে, এখানে অ্যাডভার্ব বসা বা অ্যাডভার্ব উপরে আছে শুধু ফিজিক্যালি, ঠিক আছে। তো অর্থটা মিলিয়ে দেখি স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট, খেলাধুলা আমাদেরকে শারীরিকভাবে ফিট করে, হ্যাঁ ঠিক আছে, এটা বসানো যায়। তারপরে আই নাম্বারে দেখো স্পোর্টস প্লে। এই আই নাম্বার শূন্যস্থানটার পরে দেখো ইম্পর্টেন্ট কথাটা আছে। ইম্পর্টেন্ট কথাটা প্রথমে হচ্ছে আই। আই হচ্ছে একটা ভাওয়েল, তাই না। তো এই ক্ষেত্রে আমরা এন আর্টিকেলটা বসাইতে পারি। আগে ওয়ান্স আছে,
অর্থাৎ ওয়ান শব্দটার পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস আছে, এটাকে বলা হয় পজিটিভ কেস। হ্যাঁ, যেমন মনে করো যে শব্দটা দ্বারা মালিকানা বোঝাবে, কোনো কিছুর মালিকানা বোঝাবে, সেটার পরে নাউন বসে, তাহলে এই পজিটিভ কেসটার পরে নাউন বসবে। নাউন কোনটা আছে উপরে? পার্সোনালিটি। শুধু পার্সোনালিটি বাকি আছে, আর কোনো নাউন আছে নাইকা। তো সেক্ষেত্রে তোমরা পার্সোনালিটি বসাইতে পারো। ঠিক আছে, এভাবে তোমরা সমাধান করতে পারো। তোমাদের জন্য শুভকামনা, ভালো থাকো।